ভাবুন তো, এমন একটি প্রাণী যার হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সমান, যার একবার ডাক 1000 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যেতে পারে। নীলতিমি, দৈর্ঘ্য প্রায় 100 ফুট, ওজন 200 টনের কাছাকাছি। এটি শুধু একটি প্রাণী নয়, এটি যেন চলন্ত এক বিশাল পৃথিবী। কিন্তু এত বড় প্রাণীর শেষটা কেমন হয়? বাস্তবতা একটু কঠিন। আজকের পৃথিবীতে নীলতিমির মৃত্যু প্রাকৃতিক কারণে যতটা হয়, তার চেয়ে বেশি হয় মানুষের কারণে। বিশাল জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে শ্বাসরোধ, জলবায়ু পরিবর্তনে খাবারের সংকট। বঙ্গোপসাগরের মাঝেও মাঝে মাঝে তিমি দেখা যায়, এবং এখানে এই ঝুঁকিগুলোও বাস্তব। অর্থাৎ এই বিশাল প্রাণীও আমাদের পৃথিবীতে নিরাপদ নয়। এই বিশাল বড় নীলতিমি মারা যাওয়ার পর তার শরীরের ভেতরে ব্যাকটেরিয়া গ্যাস তৈরি করতে শুরু করে। ধীরে ধীরে পুরো শরীর ফুলে ওঠে, টান টান হয়ে যায়। এটি তখন হয়ে ওঠে একটি বিশাল টাইম বোমা। অনেক ক্ষেত্রে চাপ এত বেশি হয় যে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ইতিহাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপে মৃত তিমি সরাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে চারপাশে মাংস ছিটকে পড়েছে। এটি শুধু ভয়ঙ্কর নয়, বরং সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি ঘটনা। যদি এই বিশাল মৃত নীলতিমির বিস্ফোরণ না ঘটে, তাহলে এই বিশাল দেহ ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যায়। আর ঠিক এখানেই শুরু হয় প্রকৃতির এক অসাধারণ অধ্যায়, হোয়েল ফল। যখন তিমির দেহ সমুদ্র তলে পৌঁছায়, তখন যেন অন্ধকারে হঠাৎ আলো জ্বলে ওঠে। কাঁকড়া, অদ্ভুত কৃমি, গভীর সমুদ্রের বিরল মাছ সবাই ছুটে আসে এই বিশাল খাবারের পাহাড়ে। আর এই প্রক্রিয়া কয়েকদিন বা মাস নয়, চলতে পারে 10 থেকে 20 বছর পর্যন্ত। প্রথমে বড় প্রাণীরা মাংস খায়, তারপর ছোট প্রাণীরাও আসে। শেষে ব্যাকটেরিয়া হাড় পর্যন্ত ভেঙে ফেলে। একটি মাত্র নীলতিমির মৃতদেহ 2000-এরও বেশি প্রাণীর জীবন ধারণের উৎস হতে পারে। কিছু জীব তো শুধু তিমির হাড়েই বাস করে, যারা পৃথিবীর অন্য কোথাও বাঁচতে পারে না। অর্থাৎ একটি মৃত্যু তৈরি করে একটি সম্পূর্ণ নতুন জীবন্ত শহর। প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। একটি বিশাল প্রাণীর মৃত্যু হাজারো জীবনের আলো জ্বালায়। কিন্তু আমরা মানুষ এই গল্পের কোন ভূমিকায়? আমরা কি এই বিশাল প্রাণীগুলোর রক্ষক, নাকি তাদের নীরব হত্যাকারী? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর মৃত্যু, এটি কি শুধু একটি সমাপ্তি, নাকি গভীর সমুদ্রে লুকোনো এক নতুন সভ্যতার জন্ম?